আজ আমরা পশ্চিমবঙ্গ সরকারের যে ক্লাস 10-এর বই আছে, অঙ্ক বই, গণিত প্রকাশ যে বইটা আছে, তো সেই বইয়ের প্রথম চ্যাপ্টারে কি আছে সেইটা আজ আমরা শিখব। তো গণিত প্রকাশ বইয়ে প্রথম চ্যাপ্টারে যেটা আছে তোমাদের পড়া, সেটা হচ্ছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। সেটা হচ্ছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, এটা হচ্ছে প্রথম চ্যাপ্টারে আছে। তো এইটার জন্য আমাদের তাহলে প্রথম কি জানতে হবে? প্রথম জানতে হবে যে দ্বিঘাত সমীকরণকে আমরা কিভাবে চিনব। সেটা চেনার জন্য আমাদের প্রথমে কি সংজ্ঞা লিখতে হবে। তাহলে সংজ্ঞাটা কি? যে সমীকরণকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0, যেখানে এ নট ইকুয়াল টু 0 আকারে লিখতে পারি, সেই সমীকরণকে দ্বিঘাত সমীকরণ বলে। তাহলে কি লিখলাম সংজ্ঞাটাতে? বলছে যে সমীকরণকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 আকারে লিখতে পারি, যেখানে কি এ নট ইকুয়াল টু 0। মানে আমরা একটা তো সমীকরণ জানি, তো এই সেই সমীকরণটাকে যদি আমরা এই ফর্মে, অর্থাৎ ঠিক এই রকম দেখতে হবে, এ এক্স স্কোয়ার বি এক্স প্লাস সি সমান 0 যদি এই রকম দেখতে হয়, তাহলে সেই সমস্ত সমীকরণগুলিকে আমরা দ্বিঘাত সমীকরণ বলবো। তার সাথে যদি এ নট ইকুয়াল টু 0, মানে কি এই যে এখানে এ এর মান, অর্থাৎ এক্স স্কোয়ারের সঙ্গে যেটা থাকে এটাকে কি বলে? এক্স স্কোয়ারের সহগ বলে। এক্স স্কোয়ারের সহগ যেটা থাকবে এই এটাকে কিন্তু সবসময় নট ইকুয়ালস টু হতে হবে। মানে কি যে এর মানটাকে কিন্তু কখনোই 0 হওয়া যাবে না। এটা যদি 0 হয়ে যায় তাহলে কি হবে? তাহলে 0 ইন্টু এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 হয়ে যাবে। তো তাহলে আমরা জানি 0-র সাথে কিছু গুণ করলে সেটা 0ই হয়ে যায় আলটিমেটলি। তাহলে পড়ে থাকবে কি শুধু বি এক্স প্লাস সি সমান 0। তো এইটা কিন্তু এখানে আর কিন্তু দ্বিঘাত সমীকরণ এটাকে বলবো না। তাই জন্যে যে সংজ্ঞা, যখনই আমরা দ্বিঘাত সমীকরণের সংজ্ঞা বলবো, তখন কিন্তু এইখানে ব্র্যাকেটে কিন্তু এটা লিখতেই হবে যে সমীকরণকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 আকারে লিখতে পারি, যেখানে এটা নট ইকুয়াল টু 0, মানে এর মানটা কিন্তু কখনোই 0 হওয়া যাবে না। এবং এখানে কি এ বি সি এগুলো কি? এগুলো হচ্ছে কি সংখ্যা? বাস্তব সংখ্যা। এ বি সি হচ্ছে বাস্তব সংখ্যা। আর এক্স কি? এক্স একটি হচ্ছে চলরাশি। এক্স একটা চলরাশি আর এ বি সি হচ্ছে বাস্তব সংখ্যা। এবং যখন সেই সমীকরণকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 আকারে লিখতে পারি, এবং যেখানে এটা সবসময় নট ইকুয়ালস টু 0, এর মান যদি 0 হয়ে যায়, বারবার বলছি, তো সেইটাকে কিন্তু আর দ্বিঘাত সমীকরণ আমরা বলতে পারবো না। সেই সমস্ত সমীকরণগুলিকে তাহলে দ্বিঘাত সমীকরণ বলা যাবে যদি এইভাবে লেখা যায় সেই সমীকরণকে। এবার একটা উদাহরণ দিই। তাহলে আমি যদি একটা উদাহরণ দিই যে 2x স্কোয়ার প্লাস 5x প্লাস 3 সমান 0, ধরা যাক এটা একটা সমীকরণ। এটাকে কি আমরা দ্বিঘাত সমীকরণ বলবো? হ্যাঁ, এটাকে একটা দ্বিঘাত সমীকরণ বলা যাবে। কারণ ঠিক এইটা দেখো আর এইটা দেখো, এই দুটো কিন্তু ঠিক একই রকম দেখতে। এটাকে কিন্তু এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 আকারে আমরা লিখতে পাচ্ছি। তুলনা করলে কীরকম দাঁড়ায়? তাহলে এ সমান, তাহলে হিসেব মতো এখান থেকে কী পাচ্ছি? 2, বি সমান পাচ্ছি 5, আর সি সমান পাচ্ছি 3। তাহলে এটা থেকে তাহলে আমরা এইভাবে লিখতে পাচ্ছি। এবং এক্স স্কোয়ারের সহগ কত? 2। এটা কিন্তু নট ইকুয়ালস টু 0।
তাহলে এইটার সাথে মিলেছে যে এখানের মানটা শূন্য হচ্ছে না, তাহলে আমরা বলতে পারি যে এটা একটা দ্বিঘাত সমীকরণ। এবার হচ্ছে এর সহগ। প্রথম চ্যাপ্টারই তোমাদের আছে যে সহগগুলো, এক্স স্কোয়ারের সহগ। এক্স স্কোয়ারের সহগ বলতে এক্স স্কোয়ারের সঙ্গে যে বাস্তব সংখ্যাটা থাকে সেটাকেই বলা হচ্ছে এক্স স্কোয়ারের সহগ। তাহলে এক্স স্কোয়ারের এখানে সহগ কত? এখানে এক্স স্কোয়ারের সহগ হচ্ছে 2। এখানে এক্সের সঙ্গে যে বাস্তব সংখ্যাটা আছে কত আছে? 5। তাহলে এক্সের সহগ হচ্ছে 5। আর একটা আছে x0, x0 সহগ হবে 3। কারণ এখানে এটা 3 মানে কি, এটাকে আমরা কিভাবে লিখতে পারি যে 2x স্কোয়ার প্লাস 5x প্লাস 3 ইন্টু 1 লিখতে পারি। 3 মানে 3 গুণিত 1। তাহলে 1 মানে কি x⁻0। তাহলে 3 গুণিত যদি x⁻0 হয় তাহলে x⁻এর সঙ্গে কত আছে বাস্তব সংখ্যা? 3। তাহলে x0 সহগ হচ্ছে 3। তাহলে এইভাবে আমরা সহগ বলতে পারি। আর দ্বিঘাত সমীকরণের সংজ্ঞা, তাহলে আবার বললাম যে সমীকরণকে ax স্কোয়ার প্লাস bx প্লাস c সমান 0 এবং যেখানে a নট ইকুয়ালস টু 0 আকারে লিখতে পারি সেই সমীকরণকেই দ্বিঘাত সমীকরণ বলে, যেখানে a b c হচ্ছে বাস্তব সংখ্যা এবং x হলো একটি চলরাশি। এই পুরোটা লিখলে তবে দ্বিঘাত সমীকরণের সংজ্ঞাটা কমপ্লিট হবে। তাহলে এবার আমাদের কিন্তু যেহেতু এটা একটা সমীকরণ, তাহলে এর নিশ্চয়ই একটা সমাধান থাকবে, মানে এক্সের মান পাবো কটা। এখানে হচ্ছে এক্সের কটা মান পাবো? এখানে এক্সের এই যে আমি একটা সমীকরণ লিখেছি 2x স্কোয়ার প্লাস 5x প্লাস 3, এখানে এক্সের সর্বোচ্চ ঘাত কত? এক্সের সর্বোচ্চ ঘাত 2, কারণ এর মাথায় এগুলোকে ঘাত বলে। এদের মাথায় যেগুলো আছে, এক্সের মাথায় কত আছে? 2, মানে এক্সের স্কোয়ার আছে। তাহলে এখানে এই সমীকরণে এক্সের সর্বোচ্চ ঘাত কত? এক্সের সর্বোচ্চ ঘাত 2, তাই জন্য একে দ্বিঘাত সমীকরণ বলা হয়। তাহলে এক্সের যেহেতু সর্বোচ্চ ঘাত 2, তাই এই সমীকরণটাকে আমরা সমাধান করলে এক্সের কটা মান পাবো? এক্সের দুটো মান পাবো। কিন্তু সেই মান কিভাবে বের করব সেটা আমরা পরের চ্যাপ্টারে শিখব, এই চ্যাপ্টারে নেই। এবার তাহলে এই চ্যাপ্টারের অনুশীলনীতে কী আছে সেই অঙ্কগুলো করব কীভাবে। তাহলে প্রথম অনুশীলনীতে কী অঙ্ক আছে যাই। প্রথম যেটা অনুশীলনী তোমাদের আছে 1.1, তার প্রথম যে অনুশীলনের প্রথম যে 1 দাগের অঙ্ক আছে সেখানে আছে যে নিচের বহুপদী সংখ্যামালার মধ্যে কোনটি বা কোনগুলি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা তা বুঝিয়ে দাও। মানে কি আছে দেখো, নিচের দিকে যে কয়েকটি সংখ্যামালা দেওয়া আছে, বলেছে ওই সংখ্যাগুলোর মধ্যে কোনগুলি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা সেগুলো আমাদেরকে দেখতে হবে। তাহলে প্রথম যে সংখ্যামালাটা আছে 1 দাগের 1, সেটা আছে এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 2। এটাকে কি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা বলবো? হ্যাঁ, কারণ এর যে সংখ্যামালাটা দেওয়া আছে এখানে এক্সের সর্বোচ্চ ঘাত কত? এখানে এক্সের সর্বোচ্চ ঘাত 2, অর্থাৎ এটি একটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা হয়ে গেল। কেন হলো আবার বলছি, এই সংখ্যামালাটার এখানে এক্সের সর্বোচ্চ ঘাত কত? এখানে এক্সের সর্বোচ্চ ঘাত হচ্ছে 2, তাই জন্যে এটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা হলো। কিন্তু 2 নম্বর যেটা আছে সেটা কি আছে? সেটা হচ্ছে 7x⁵ মাইনাস এক্স ইন্টু এক্স প্লাস 2, এটা আছে। এর চলেছে এটা কি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা, এটা আমাদেরকে দেখতে হবে। আগে তাহলে এটাকে আমি একবার ভেঙে ফেলবো। 7x⁵ যেমন আছে থাকবে মাইনাস এক্স স্কোয়ার প্লাস 2x। এখানেও কিন্তু এক্স মাথায় 2 আছে, অর্থাৎ এক্স স্কোয়ার আছে, কিন্তু এর সর্বোচ্চ ঘাত কত? এখানে দেখো x⁵ আছে। তাহলে এটা কিন্তু দ্বিঘাত বহুপদী সংখ্যামালা হচ্ছে না। তাহলে কারণ কি, এর সর্বোচ্চ ঘাত এখানে আছে 5, তাই জন্য এটি হলো না। কিন্তু আগেরটার সর্বোচ্চ ঘাত কত? 2, দ্বিঘাত, তার জন্য এটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা হলো। 3 নম্বরটা কি আছে? 3 নম্বর আছে হচ্ছে
2x ইন্টু এক্স প্লাস 5 মাইনাস প্লাস 1, এটা ভাঙলে কত হয় 2x স্কোয়ার, এটার সাথে 2x স্কোয়ার প্লাস 5 দিয়ে 2x গুণ করলে 5 দুগুণে 10x প্লাস 1। এই যে সংখ্যামালাটা আমরা পেলাম, এই সংখ্যামালাটা কিন্তু একটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা হচ্ছে। কেন হচ্ছে? কারণ এই সংখ্যামালাটা এই যে 2x স্কোয়ার প্লাস 10x প্লাস 10, এখানে কিন্তু এক্সের সর্বোচ্চ ঘাত কত 2, তাহলে এটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা হবে। কি 4 নাম্বারটা কি আছে? 4 নাম্বারটা হচ্ছে 2x মাইনাস 1। এখানে এক্সের সর্বোচ্চ ঘাত কত? এখানে মাথায় এক্স মানে কি এক্স টু দি পাওয়ার 1, তাহলে এখানে এটা কিন্তু দ্বিঘাত হচ্ছে। কি দ্বিঘাত মানে কি দুটো থাকবে সবচেয়ে বেশি, কিন্তু এটা কি দুটো সবচেয়ে বেশি আছে? এখানে সবচেয়ে বেশি কটা আছে? একটা আছে, তাই জন্য এটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা হচ্ছে না। তাহলে আমরা একের দাগের অঙ্কগুলো করে ফেললাম, আশা করি সবার বোঝা গেছে। এবার আমরা দেখব দুয়ের দাগে কি আছে। দুয়ের দাগের আছে নিচের সমীকরণগুলির কোনটি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0, যেখানে এ বি সি বাস্তব সংখ্যা এবং এ নট ইকুয়াল টু 0। যেটা বললাম যে এইটা কিন্তু লিখতেই হবে যে এ বি সি বাস্তব সংখ্যা এবং এ নট ইকুয়াল টু 0। দেখো এখানেও লেখা আছে, আকারে লেখা যায় তা লিখি। তার মানে কি নিচের যে সমীকরণ দিয়েছে, নিচে দেখো তোমাদের 4টে সমীকরণ দিয়েছে, 1 2 3 4 করে 4টে সমীকরণ দেওয়া আছে। তার মানে কি এই প্রত্যেকটা সমীকরণকে তোমাকে দেখতে বলেছে যে ওই এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 আকারে লিখতে পারবো কি না, যেখানে এ বি সি কিন্তু বাস্তব সংখ্যা এবং এ নট ইকুয়াল টু 0। অর্থাৎ হিসেব মতো কী দেখাতে বলেছে যে এগুলো দ্বিঘাত সমীকরণ হচ্ছে কি না সেটা তোমাদেরকে দেখাতে বলেছে। তাহলে সেটা দেখা যাক হচ্ছে কি না। দুয়ের দাগে তাহলে একে কী আছে, এক্স মাইনাস 1 প্লাস 1/x সমান 6। তাহলে এবার আমরা এটাকে লসাগু করে দিই। কী হবে? এক্স ইন্টু এক্স মাইনাস 1 প্লাস 1/x সমান 6। এক্স দিয়ে গুণ করলে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 যেমন আছে থাকবে। এবার এক্সটাকে আমি কোনাকুনি গুণ করে দিই, সমান হয়ে যায় 6x। তাহলে এবার এক্স স্কোয়ারটা যেমন আছে থাকবে, মাইনাস এক্স আছে। এবার হচ্ছে 6xটা আগে কিছু নেই মানে যোগ আছে, তাহলে এপাশ সমানের এপাশে নিয়ে এলে কী হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, মাইনাস 6x প্লাস 1 তো এদিকে আছে থাকবে, সমান এদিকে 0। তাহলে এবার এক্স স্কোয়ার মাইনাস 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 7x প্লাস 1 সমান 0। তাহলে এটা কি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 আকারে লিখতে পারলাম? হ্যাঁ, অবভিয়াসলি লিখতে পারলাম, কারণ এখানে এ এক্স স্কোয়ারের আগে কিছু নেই মানে কি আছে, 1 আছে। তাহলে এ এর মান হিসেব মতো কত হচ্ছে, 1 হচ্ছে। বি এর মান কত হচ্ছে, বি এর মান হচ্ছে -7। কারণ এটাকে যদি আমরা ঠিক এই ফর্মে লিখি তাহলে কি হচ্ছে, 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস -7 ইন্টু এক্স প্লাস 1 সমান 0। ঠিক এবার এইটার সাথে তোমরা এটাকে কম্পেয়ার করো। এক্স স্কোয়ারের আগে কি আছে, এ 1 আছে, তাহলে এ সমান হিসেব মতো 1 হচ্ছে, বি সমান হচ্ছে কত -7, আর সি সমান হচ্ছে কত 1। তাহলে এ বি সি তিনটেই মানই পাওয়া গেছে, তিনটে কি বাস্তব সংখ্যা এবং এটা কি নট ইকুয়াল টু 0। তাহলে আমাদের প্রত্যেকটা আমাদের মিলে গেছে, শর্ত মিলে গেছে। তো তাহলে এটা আমরা তাহলে প্রথমটা কি আমাদের ঠিক হবে, কারণ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 আকারে আমরা সমীকরণটাকে লিখে ফেলতে পেরেছি, এই সমীকরণটাকে, এবং যেখানে এ বি সি বাস্তব সংখ্যা আর এ নট ইকুয়াল টু 0। তাহলে প্রথমটা হয়ে গেল। এবার দু নাম্বারটা কী আছে সেটা আমরা দেখব। 2 নাম্বার যেটা আছে সেটা হচ্ছে এক্স প্লাস 3/x সমান এক্স স্কোয়ার, এবং যেখানে লেখা আছে এক্সটা নট ইকুয়াল টু 0। এক্স কেন নট ইকুয়াল টু 0 আছে, এখানে দেখো 3/x আছে।
3/x মানে আছে, এবার যদি এক্সটা যেহেতু নট ইকুয়াল টু 0 আছে, যদি এক্স সমান 0 যদি না দেওয়া থাকতো, তার মানে কি এক্সের মান 0 হতে পারতো। যদি 0 হতো তাহলে 3/0 হয়ে যেত। আর কোনো সংখ্যাকে কি 0 দিয়ে ভাগ করা যায়? 0 দিয়ে ভাগ করা যায় না, সেটা আনডিফাইন্ড হয়ে যায়। তাই জন্য এখানে এই কন্ডিশানটা লেখা আছে, এক্স নট ইকুয়ালস টু 0। তাহলে এটাকে এবার দেখতে হবে যে এই এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 আকারে আমরা এই সমীকরণটাকে লিখতে পারবো কি না। তাহলে এটা আমাদের দেখতে হবে। এটা কিভাবে দেখব? তাহলে প্রথম এটাকে আগে ভেঙে নিতে হবে। সিম্পলি লসাগু করে যোগ করে দেবো। কোনো এটা এক্স স্কোয়ার হয়ে যাবে প্লাস 3 নিচে এক্স সমান এক্স স্কোয়ার, কোনাকুনি গুণ করে দেবো, এক্স স্কোয়ার প্লাস 3 সমান এক্স কিউব। এক্স তাহলে এবার এইটাকে এক পাশে নিয়ে চলে আসতে হবে, এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 3 ইকুয়াল টু 0। এখানে কি হয়ে গেল দেখো, এখানে হয়ে গেল কিন্তু কিউবের টার্ম এসে গেছে। কিন্তু আমাদের কি কিউবের টার্ম ছিল? আমাদের তো লিখতে হতো কি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0। সেখানে কিন্তু কোনো কিউবের টার্ম ছিল না, কিন্তু এখানে একটা কিউবের টার্ম এসে গেছে, এক্সের কোনো টার্ম নেই। তার মানে কি এটাকে আমরা ওই সমীকরণ আকারে লিখতে পারবো না। 3 নাম্বার কি আছে? 3 নাম্বার যেটা আছে সেটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 6√x প্লাস 2 সমান 0। তাহলে এবার এইখানে দেখো, তোমাদের অনেকের মনে হবে যে এটা তো তাহলে দ্বিঘাত সমীকরণে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আকারে লেখা আছে, কিন্তু না, কোথায় এক্স স্কোয়ারের টার্মটা মিলেছে, কিন্তু এক্স আর এখানে আছে কিন্তু √x, তাহলে কিন্তু কী করে এক হচ্ছে? তাহলে এটা কিন্তু এক, তাহলে আগে রুটটাকে কাটাতে হবে। তার জন্য কি করতে হবে, এই দুটো টার্মকে এক পাশে রেখে এই টার্মটাকে আমরা এ পাশে করে দেবো। কী করতে হবে, এক্স স্কোয়ার প্লাস 2টাকে এপাশে রাখলাম, এপাশে নিয়ে এলাম 6√x, এদিকে নিয়ে এলে কি প্লাস হয়ে যাবে। এবার এই রুটটাকে ওঠানোর জন্যে কি করতে হবে, বর্গ করতে হবে, করলে তাহলে রুটটা উঠে যাবে। তাহলে আমরা যদি দুপাশে বর্গ করে দিই কি হবে জিনিসটা, এক্স স্কোয়ার প্লাস 2 এর হোল স্কোয়ার, এটা হয়ে যাবে 6√x এর হোল স্কোয়ার। তাহলে এটাকে বর্গটাকে এ প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্র কি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এবার এ পাশেরটা কী হয়ে যাবে, এ পাশেরটা 6 স্কোয়ার মানে 36, আর √x স্কোয়ার মানে এক্স, তাহলে 36x। এবার এ পাশটা কী হলো, এক্স স্কোয়ারের হোল স্কোয়ার মানে কি x⁴ প্লাস 2 2 4 এক্স স্কোয়ার প্লাস 2 স্কোয়ার মানে কত 4 সমান 36x। তাহলে কি হলো, x⁴ প্লাস 4x স্কোয়ার মাইনাস 36x। তাহলে এটাকে পাশে নিয়ে চলে এলাম, 36x প্লাস 4 ইকুয়াল টু 0। এইটা দেখো x⁴ আছে, এক্স স্কোয়ার আছে, এক্স আছে, একটা কনস্ট্যান্ট আছে। তাহলে এটাকে কি হবে, এটাকে কি আমরা দ্বিঘাত সমীকরণ বলতে পারবো? বা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আকারে লিখেছি, এইটা লিখেছি, কিন্তু সামনে একটা x⁴ আছে, তাই এই সমীকরণটা কিন্তু হলো না। তাহলে এটাও কিন্তু কেটে যাবে। আশা করি বোঝা গেছে। তাহলে 4এরটা কি আছে, 4এরটা আমাদেরকে দেখতে হবে। 4এরটা যেটা আছে, 4এরটা আছে হচ্ছে x-2 এর হোল স্কোয়ার সমান এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4। তাহলে আমরা কি এখানে স্কোয়ার আছে, স্কোয়ারটাকে ভেঙে ফেলবো। a মাইনাস বি এর হোল স্কোয়ারের সূত্র কি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সমান কি হচ্ছে, যেদিকটা একই রেখে দেবো, রেখে দিলাম। এবার এই দিকটা করলে কি হবে, এক্স স্কোয়ার মাইনাস 2 দিয়ে 4x প্লাস 4। দেখো দুদিকটা কি একই হয়ে গেছে, তার মানে কি এটা কি, তাহলে এটা কেটে যাবে, এর কোনো অস্তিত্বই নেই, এটা পুরো কেটে যাবে। তার মানে এটাও একটা দ্বিঘাত সমীকরণ হবে না। তাহলে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 সমীকরণটা কিন্তু এটাও স্যাটিসফাই করলো না। তাহলে একমাত্র 2-এর দাগের কি, তাহলে এই প্রথমটাই স্যাটিসফাই করেছিল, তারপরের কিন্তু একটাও স্যাটিসফাই করলো না।
এবার আমরা 3-এর দাগেরটা দেখব। 3-এর দাগ কি আছে? 3-এর দাগে আছে x⁶ মাইনাস x³ মাইনাস 2 সমান 0। কী বলেছে? এই সমীকরণটি, একটু লিখি কোশ্চেনটা, সমীকরণটি চলের কোন ঘাতের সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ হবে। একটি দ্বিঘাত সমীকরণ হবে। তাহলে এইটা হচ্ছে প্রশ্ন আছে 3-এর দাগে। এটার উত্তর কী লিখব? কী বলেছে আগে দেখি। বলছে এটা একটা তো সমীকরণ দেওয়া আছে, তাহলে এইটা কি একটা দ্বিঘাত কিসের সাপেক্ষে, কোন ঘাতের সাপেক্ষে? চলের কোন ঘাতের সাপেক্ষে একটি দ্বিঘাত। চল মানে কি? আমরা কি বললাম যে এক্সটা কি একটা চলরাশি, আর ঘাত বলতে কি বোঝায়? এক্সের মাথায় যে পাওয়ার তার থেকে যেগুলো আছে, টু দি পাওয়ার যেগুলো আছে, কিউব, টু দি পাওয়ার 6 বা স্কোয়ার যা থেকে, সেগুলো কি ঘাত হয়, সেগুলোকে ঘাত বলে। তাহলে সেটাই বলেছে যে চলের কোন ঘাতের সাপেক্ষে, মানে এক্সের ঘাতের কোন ঘাতের সাপেক্ষে এটাকে একটা দ্বিঘাত সমীকরণ বলবো। তাহলে কি বললাম? দ্বিঘাত সমীকরণ আমরা কখনই বলবো যদি এই সমীকরণটাকে ax² প্লাস bx প্লাস c সমান 0 আকারে লিখতে পারি। ঠিক এই রকম একটা x² টার্ম থাকবে, একটা এক্সের টার্ম থাকবে এবং একটা কনস্ট্যান্ট থাকবে। তাহলে এখানে কি আছে? x⁶ মাইনাস x³ মাইনাস 2 = 0। এটাকে যদি আমরা x⁶টাকে এইভাবে লিখি, x³ মাইনাস x³ মাইনাস 2 = 0, এটা আমরা লিখতে পারি। কেন কি? x³ ভাঙলে x⁶ হয়ে যাবে, বাকি কিছু আমরা চেঞ্জ করিনি। এবার x³ যদি আমি x³ সমান a ধরলাম যে x³ সমান a, তাহলে কী হবে? x³ জায়গায় আমরা a বসাতে পারি, a² মাইনাস a মাইনাস 2 সমান 0। দেখো ঠিক x³ জায়গায় a বসিয়েছি, এখানে a বসালে কি a² হয়ে যাবে, x³ এখানে কোনো কিছু নেই, তাহলে x³ মানে a মাইনাস 2 এটা। তাহলে এখানে যেমন কি ছিল ax² প্লাস bx প্লাস c, এখানে ধরে নাও এই যে একটা সমীকরণ লিখেছি, এখানে এটাকে কি আগে এখানে সমীকরণের সঙ্গে নয়, কিন্তু এখানে x ছিল কি একটা চলরাশি, এখানে যেহেতু x³ সমান a লিখেছি, তাহলে এখানে a কিন্তু একটা কনস্ট্যান্ট বা বাস্তব সংখ্যা নয়, এখানে a হচ্ছে একটা চলরাশি। যদি একটা এখানে চলরাশি হয় তাহলে আমি এই টার্মে লিখেছি, x³ a হিসাবে লিখেছি। তো তাহলে এইটাকে যদি এবার তুমি এইটার মতো দেখো, তাহলে এর একটা স্কোয়ারের টার্ম আছে, একটা এমনি এ আছে, আর একটা কনস্ট্যান্ট টার্ম আছে। তার মানে কি এটাকে আমরা এই টার্মে লিখতে পারি, কিন্তু কখন লিখব? দেখো এর মান হচ্ছে x³, তাহলে এখানে এই যে x³ স্কোয়ার, এখানে একটু ভাবো, এইখানে যেমন এক্সের স্কোয়ার ছিল, এখানে আছে x³ স্কোয়ার। আবার এইখানে শুধু x ছিল, এখানে x³ হয়েছে। আগের টার্মটা দেখো, এখানে হচ্ছে যেটার স্কোয়ার ছিল সেইটা শুধু বসেছে, এটাও তাই, যেটার স্কোয়ার ছিল এটা শুধু সেটা বসেছে, বাকি কনস্ট্যান্ট টার্ম যেমন আছে। তার মানে কি এটা একটা দ্বিঘাত সমীকরণ হবে কোন ঘাতের সাপেক্ষে? x³ সাপেক্ষে। এটা কিসের সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ হচ্ছিল? এটা হচ্ছে এক্সের দ্বিঘাত সমীকরণ হচ্ছিল। তাই তো বলছিলাম আমরা যে এটা কি কিসের দ্বিঘাত সমীকরণ? এক্সের দ্বিঘাত সমীকরণ। তাহলে এটা কিসের দ্বিঘাত সমীকরণ? এটা হচ্ছে x³ দ্বিঘাত সমীকরণ। তাহলে বোঝা গেছে যে সমীকরণটি চলের কোন ঘাতের সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ হবে? সমীকরণটি চলের x³ ঘাতের সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ হবে। আশা করি সবার এটা বোঝা গেছে।